একটা ক্যালকুলেশনে দেখা গিয়েছে যে প্রায় 73% হারে গোটা পৃথিবীতে মুসলিমদের সংখ্যা বাড়ছে। অর্থাৎ এমনকি এটাও ইমাজিন করা হয়েছে, অর্থাৎ ধারণা করা হয়েছে 2050 সালের ভিতরে গোটা পৃথিবীর সব থেকে বড় ধর্ম হবে মুসলিম ধর্ম। সুবহানাল্লাহ, এটাও কিন্তু তাদেরই ক্যালকুলেশন। কারণ খ্রিস্টান ধর্ম যেখানে 34% হারে অর্থাৎ 34% হারে গোটা পৃথিবীতে খ্রিস্টান ধর্ম বাড়ছে, কিন্তু 73% হারে মুসলিম ধর্ম বাড়ছে। এখানে প্রায় অর্ধেকেরও বেশি হারে মুসলিম ধর্মের সংখ্যা বাড়ছে, অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আজকে আলোচনা হচ্ছে গোটা পৃথিবীতে ইসলাম ধর্ম কি কারণে মানুষ গ্রহণ করছে, এর বৈজ্ঞানিক বিশ্লেষণ। আসলে আপনি হয়তো বলতে পারেন যে কোনো ধর্ম নিয়ে কি বৈজ্ঞানিক বিশ্লেষণ করা যায়? আমি বলবো না, এটা তো আমিও একমত। কারণ ধর্ম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া আমাদের জন্য বিশাল একটা নিয়ামত, বিশেষ করে আমাদের ইসলাম ধর্ম। এটা নিয়ে গবেষণা করার কোনো কিছুই নাই। আমি যদি ইসলাম মানি তাহলে এটা আমার জন্য ভালো, আর যদি না মানি সেটা আমার জন্য ক্ষতি। তো তারপরও একটা মানুষ যখন একটা ধর্ম ছেড়ে একটা ধর্মতে আসবে, হতে পারে সেটা খ্রিস্টান থেকে মুসলিম অথবা মুসলিম থেকে খ্রিস্টান, কোনো মানুষ যখন কোনো ধর্মে ধর্মান্তরিত হয় তখন এই প্রশ্নটা হচ্ছে তার সারাটা জীবনে, অর্থাৎ এই বিষয়টা সম্পর্কিত তার পুরো একটা জীবনের সাথে। সেজন্য মানুষ যখন ইসলাম ধর্ম গ্রহণ করবে তখন অবশ্যই সে চিন্তা ভাবনা করে তারপর এটা গ্রহণ করবে। তো এই কারণে গোটা পৃথিবীর সমস্ত অঙ্গন বিশ্লেষণ করে যেটা দেখেছে আর তারা যেটা পেয়েছে সেটা হচ্ছে কি কারণে ইসলাম ধর্ম মানুষ ক্রমশ গ্রহণ করছে আর ইসলাম ধর্ম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। একটা ক্যালকুলেশনে দেখা গিয়েছে যে প্রায় 73% হারে গোটা পৃথিবীতে মুসলিমদের সংখ্যা বাড়ছে। অর্থাৎ এমনকি এটাও ইমাজিন করা হয়েছে, অর্থাৎ ধারণা করা হয়েছে 2050 সালের ভিতরে গোটা পৃথিবীর সব থেকে বড় ধর্ম হবে মুসলিম ধর্ম। সুবহানাল্লাহ, এটাও কিন্তু তাদেরই ক্যালকুলেশন। কারণ খ্রিস্টান ধর্ম যেখানে 34% হারে অর্থাৎ 34% হারে গোটা পৃথিবীতে খ্রিস্টান ধর্ম বাড়ছে, কিন্তু 73% হারে মুসলিম ধর্ম বাড়ছে। এখানে প্রায় অর্ধেকেরও বেশি হারে মুসলিম ধর্মের সংখ্যা বাড়ছে, অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আসলে গোটা পৃথিবীর সমস্ত অঙ্গনের এই ইসলামকে নিয়ে গবেষণা করে যে তারা বৈজ্ঞানিক বিশ্লেষণ দিয়েছে, আজকের আলোচনা হচ্ছে সেটাই। এক নম্বর যে কারণ তারা উপলব্ধি করেছে সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। হ্যাঁ, এটা সত্য, ইসলাম ধর্মে রয়েছে মানসিক স্বাস্থ্য। ইসলাম ধর্মের নিয়মিত প্রার্থনা, ধ্যান এবং অন্যান্য আধ্যাত্মিক অনুশীলনগুলির মাধ্যমে মানসিক শান্তি ও স্থিরতা অর্জন করা যায়। সুবহানাল্লাহ, এটা তারাও কিন্তু উপলব্ধি করতে পেরেছে। কারণ শুধুমাত্র ইসলাম ধর্মই যেখানে প্রত্যেকটা কাজকর্ম এটা হচ্ছে ইন ডিসিপ্লিন, অর্থাৎ প্রত্যেকটা হচ্ছে শৃঙ্খলের ভিতরে, এখানে উশৃঙ্খল কোনো কিছুই নাই। সেজন্য তারা এটাও উপলব্ধি করেছে যে ইসলাম ধর্মে নিয়ম মেনটেন করার জন্য রয়েছে রুল অ্যান্ড রেজুলেশন, অর্থাৎ নিয়মিত প্রার্থনা করা, ধ্যান করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা ইত্যাদি ইত্যাদি। গবেষণায় দেখা গেছে যে নিয়মিত ধ্যানে এবং আধ্যাত্মিক কার্যকলাপে অংশগ্রহণ করা মানসিক চাপ কমাতে সাহায্য করে। এটাও কিন্তু বৈজ্ঞানিক একটা বিশাল বিশ্লেষণ। সুবহানাল্লাহ, এটা তারাই প্রমাণ করছে, অর্থাৎ খ্রিস্টানরাই। এমনকি মানসিক উদ্বেগের মাত্রা হ্রাস করতে সাহায্য করে। এটা হচ্ছে এক নম্বর বিশ্লেষণ তাদের। দুই নম্বর, তারা যে বিশ্লেষণ করেছে ইসলাম ধর্ম মানুষ ক্রমশ গ্রহণ করছে কারণটা কি, দুই নম্বর যে কারণ সেটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য। হ্যাঁ, এটাই সত্য, ইসলাম ধর্মের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। আমরা জানি আমরা যখন কোনো খাবার ভক্ষণ করব, আমরা অবশ্যই যারা ইসলাম ধর্মের যারা অনুসারী, আমরা অবশ্যই প্রথমে আমরা এটাই চিন্তা করি যে খাবারটা কি হালাল নাকি হারাম। সেজন্য ইসলাম যে জিনিসটা আমাদের জন্য ফিক্সড করেছে সেটা হচ্ছে হালাল খাদ্য নিয়ম ও ইসলামিক খাদ্য পরিমিতির প্রবর্তনা স্বাস্থ্যকর জীবনযাপনকে উৎসাহিত করে। হ্যাঁ, এটাই সত্য। কারণ আপনি যখন নিয়মিত হালাল খাবার ভক্ষণ করবেন, হালাল খাবারের ভিতরে এমন কোনো ডিস্ট্রাকটিভ খাবার নেই যা আপনার জীবনকে ধ্বংস করবে। হালাল খাবারের ভিতরে প্রত্যেকটা খাবারই হচ্ছে আপনার জন্য পুষ্টিকর এবং স্বাস্থ্যকর। এছাড়া রমজানের রোজা রাখা স্বাস্থ্যকর এবং অভ্যাসের একটা বিশেষ অংশ হিসেবে বিবেচিত হয়, যা কিছু গবেষণায় মেটাবলিক সুস্থতা এবং অন্যান্য স্বাস্থ্য উপকারিতার সাথে যুক্ত করা হয়েছে। সুবহানাল্লাহ। তিন নম্বর তাদের যে বিশ্লেষণ সেটা হচ্ছে সামাজিক সুসংহতি। ইসলাম ধর্ম সামাজিক দায়িত্বশীলতার উপর জোর দেয়, যেমন দান খয়রাত এবং সমাজের কল্যাণে অবদান রাখা। আসলে ইসলাম এমন একটা ধর্ম, আমরা যদি ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ পবিত্র আল কোরআনের প্রথমের দিককার সূরার দিকে একটু লক্ষ্য করি, তাহলে 2 নম্বর সূরা অর্থাৎ সূরাতুল বাকারার ভিতরে দেখতে পারবো একাধিকবার দান সৎকার কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। আর এই দান সৎকা মানুষের সামাজিক সুসংহতি বজায় রাখে। সূরাতুল বাকারা 254 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়ামুল্লাহু বাইউন ফিহি লা খুল্লাতু ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। এর অর্থ হচ্ছে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ,
আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা দান সদকা করো, আল্লাহর রাস্তায় দান করো, মিম্মা রাযাকনাকুম, যা তোমাদেরকে আমি রিজিক হিসেবে দান করেছি। মিন ক্বাবলি আন ইয়াতিয়ামুল্লাহু বাইউন ফিহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ, তোমাদের সেই দিন আসার পূর্বে তোমরা দান করো যেদিন তোমাদের ব্যবসা বাণিজ্য বন্ধুত্ব কোনো কাজে আসবে না। সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে সুস্পষ্টভাবে দান সদকার উপর বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে। সেজন্য ইসলামে সামাজিক সুসংহতি সবসময়ের জন্য বজায় থাকে, এটাও হচ্ছে তাদের বিশ্লেষণ। এমনকি এটা সামাজিক সুস্থতা ও সম্পর্কের উন্নতি সাধন করে। তাদের 4 নম্বর যেই পয়েন্ট অর্থাৎ বিশ্লেষণ, সেটা হচ্ছে নৈতিক শিক্ষা। ইসলাম ধর্ম, আমি পূর্বেই বলেছি যে ইসলাম ধর্মের একটা বাইন্ডেড লিমিটেশন রয়েছে, অর্থাৎ একটা এরিয়া রয়েছে। আপনি পূর্ণ একটা এরিয়ার ভিতরে থাকবেন, আপনি খারাপ কাজ করতে পারবেন না চাইলে। আপনি প্রত্যেকটা নৈতিক কাজ আপনাকে করতে হবে। সেজন্য ইসলাম ধর্মের নৈতিক শিক্ষা এবং মূল্যবোধ, যেমন সততা, ন্যায় বিচার এবং দায়িত্ববোধ ব্যক্তি ও সমাজের মধ্যে ইতিবাচক আচরণ গড়ে তুলতে সাহায্য করে, ঠিক একই রকম ভাবে ব্যক্তি গঠনে এই নৈতিক শিক্ষা বিশেষভাবে প্রভাবিত করে। কারণ আমাদের অর্থাৎ ইসলাম ধর্মের যারা অনুসারী তারা জানেন আমাদের জীবন পরিচালিত হয় শুধুমাত্র কোরআন ও হাদিস দ্বারা। সেজন্য আপনি ইউ ক্যান ডু নাথিং আউট অফ ইসলাম, অর্থাৎ ইসলামের বাইরে আপনি কোনো কিছু করতে পারবেন না। 5 নম্বর যে বিশ্লেষণ তাদের, অর্থাৎ যে কারণে গোটা পৃথিবীতে ইসলাম গ্রহণের সংখ্যা বাড়ছে, সেটা হচ্ছে সাংস্কৃতিক ও পারিবারিক সম্পর্ক। আমি সাংস্কৃতিক বিষয়টা বাদ দিলাম, শুধু পারিবারিক সম্পর্কের দিকে যাই। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে রয়েছে, তিনি বলেছেন লা ইয়াদখুল জান্নাতা কাওয়াতিয়াউন, পৃথিবীতে সে সমস্ত মানুষ যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না, অর্থাৎ যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে ফেলে, কাট আপ করে ফেলে, আত্মীয়র খবর রাখে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুল জান্নাতা, তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম পরিবার ও সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে উৎসাহিত করে, এটা আমরা ভালোভাবেই জানি। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন যে তোমরা আত্মীয়দের ব্যাপারে সবসময় সচেতন হও, আত্মীয়দের উপর জুলুম করো না, তাদের প্রতি অবিচার করো না, তাদেরকে ঠকানোর চেষ্টা করো না।